أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ পশুগুলির মধ্যে তোমাদের জন্য রয়েছে উপদেশ। ওয়াইন্না লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য, ফিল আনামে, চতুষ্পদ পশুদের মধ্যে, লাইব্রাতান, উপদেশ রয়েছে। উপদেশগুলো কি? নুসকিকুম মিম্মা ফি বুতুনহি, আমি পান করাই তোমাদেরকে উহা হতে যা আসে তার পেটের মধ্যে। মিন বাইনে ফারসিন আদামেন, গোবর এবং রক্তের মাঝখান থেকে, লাবানান খালেসান, খাঁটি দুধ, সায়গাল্লে শারিবিন, পানকারীদের জন্য তৃপ্তিকর। আল্লাহ বলেন, এই পশুদের পেটের মধ্যে গোবর এবং রক্ত, এর মাঝখান থেকে তোমাদের জন্য আমি খাঁটি দুধ বের করে পান করাই, এবং যা পান করে তোমরা তৃপ্তি লাভ করো। অমেন সামারাতের নাখিলে, এবং খেজুরের ফল, খেজুর, আনাব, আঙ্গুর ফল, তাত্তাখিজ মেনু সাকারমা রেজকান হাসানা, তোমরা বের করো তার থেকে সাকারা, নেশা জাতীয় বস্তু অথবা শক্তিশালী পানীয়, ও রেজকান হাসানা, এবং পবিত্র খাদ্য। আঙ্গুরগুলি ভিজিয়ে রাখলে, খেজুরগুলি অধিক সময় ভিজিয়ে রাখলে এর থেকে নেশা জাতীয় দ্রব্য করা যায়। খাজুর 24 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা স্বাভাবিক, এই 24 ঘন্টার পর আরো বেশি ভিজিয়ে রাখলে তখন আস্তে আস্তে তার মধ্যে নেশা সৃষ্টি হয়। তো আল্লাহ বলেন, এই ফলমূলগুলির ভিতর থেকে তোমরা শক্তিশালী পানীয়, উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। ইন্নাফি যালিকাল আয়াতাল লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। এখন জ্ঞানীদের জন্য নিদর্শন দেখেন, আল্লাহ শ্রী ফেরেশতা, এই ফেরেশতাও অনাদিকাল থেকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, কিন্তু তারা পৃথিবীর এই খাদ্যগুলি খায় না। পৃথিবীর এই খাদ্য ফেরেশতারা গ্রহণ করে না। তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত রাখেন, কোন শক্তি বলে তারা জীবিত থাকে এবং আকাশ পৃথিবীতে চলাফেরা করেন, আল্লাহই ভালো জানেন। তো আমরা মানুষ, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। আমাদের উপরে দায়িত্ব হলো যে আমরা খেলাফতের দায়িত্ব পালন করব, এই সমগ্র পৃথিবীতে জুলুম দূর করব, অন্যায় দূর করব, শান্তি প্রতিষ্ঠা করব। খেলাফতের মূল লক্ষ্য হচ্ছে এইটা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে, ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি, তোমাকে আমি জাতির পিতা বানিয়েছি। তোমার কাজ হচ্ছে পৃথিবীর থেকে জুলুম দূর করা। মাজলুমের ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। মাজলুম যদি কাফেরও হয় তবু আমি তার ফরিয়াদ শুনি। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো আমাদের, আমরা খলিফা, এবং এই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের হায়াত ওই রকম ফেরেশতার মতো নয়। আমাদের জন্য পৃথিবীর সমস্ত সুন্দর বস্তুর থেকে খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেছেন। মৃত্যুর পরে আমরা যদি প্রমাণ করতে পারি যে আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, দায়িত্ব পালন করেছি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা অনন্তকালের বাসগৃহ, অনন্তকালের শান্তি, অনন্ত যৌবন, চিরকুমারী নারী, এই সব কিছু আমাদেরকে আল্লাহ দান করবেন। মানে সেখানেও আমরা খাদ্য ভোগ বিলাস সব পাবো, কিন্তু ফেরেশতারা কিন্তু এটা পাচ্ছে না। আমরা মানুষ, এটা আমাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এত বড় নেয়ামত, দুনিয়ায়ও সবকিছু ভোগ দখল আমরা করছি, আর মরার পরও আমরা সমস্ত নেয়ামত সুখ শান্তি দখল করব, ভোগ করব। কিসের বিনিময়? এটি একটু চিন্তা করে, এটা কিসের বিনিময়? এটা হলো আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব আমরা পালন করব। আমাদের উপরে আল্লাহ তাআলা আমানত ন্যস্ত করেছেন, এই আসমানি কিতাব, এটা আমানত, এটা সারা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
এই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের নেয়ামত এটা আমাদের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহর অন্য কোনো মাখলুকাতের জন্য এই নিয়ামত বরাদ্দ করেননি। এই যে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল এরা তো অনেক কাজ করে আমাদের, কিন্তু এদেরকে তো পৃথিবীর উত্তম খাদ্য দেওয়া হয়নি। জিন জাতিকে উত্তম বসতি, উত্তম খাদ্য দেওয়া হয়নি, শুধু মানুষকে দেওয়া হয়েছে। এই জন্য মানুষ এগুলি যেন চিন্তা করে, তার জ্ঞান দ্বারা যেন অনুভব করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলি কিসের বিনিময়ে দিচ্ছেন। আমাদের বিরাট একটা কাজ আছে, এই কাজটা খুব কঠিন কাজ। কোরআন হচ্ছে আমানত, আসমানি কিতাব আমানত। এই আমানতকে সকল প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তো এই কাজগুলির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালেও অনন্তকালের জীবন রেখেছেন। চির যৌবন নিয়ে আমরা বসবাস করব, স্ত্রীরা চিরকুমারী থাকবে, অনন্ত ফলমূল সেখানে থাকবে এবং প্রস্রাব পায়খানা থাকবে না। খুবই সুন্দর একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জ্ঞানীরা এগুলো চিন্তা ভাবনা করো যে অন্যান্য সমস্ত সৃষ্টি থেকে তোমরা পৃথক। এটা কেন? তোমাদেরকে এমন একটা কাজ করতে হবে যে এই কাজটা আর কেউ করে না। ফেরেশতারা করে, তারা জিকির করে কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করে না। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় আল্লাহ জিকির করে। তো কোরআনেই বলে, এর মধ্যে কোনো দুর্বলতা নাই। এই এত জিকির করে গাছের পাতা, কিন্তু তারা তো ভেস্তে যাবে না, ভেস্তে যাবে মানুষ। তার কারণ মানুষকে এমন কিছু দায়িত্ব পালন করতে হয় যেটা মানুষ ছাড়া অন্য কেউ সেই দায়িত্ব পালন করবে না। কিন্তু আমরা কি সেই দায়িত্বটা বুঝি? আমরা পৃথিবীকে সব গ্রাস করতে চাই যে এইগুলো সব আমরা দখল করব, কিন্তু আমাদের দায়িত্বটা কি? এগুলি দখল করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় নাই, আমাদেরকে পাঠাইছে এগুলো সঠিকভাবে বন্টন করার জন্য। ব্যবধানটা তো এখানে। আমরা মনে করছি যে পৃথিবীর সব নিয়ামত এটা আমাদেরকে দখল করার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলছেন না, দখলের জন্য না, এটা সমবন্টনের জন্য। আর এই বন্টনের দায়িত্ব তোমাদের উপরে। তো এই বিষয়গুলি চিন্তা করতে হবে, এগুলি আমাদের মধ্যে চিন্তা নাই। আমরা আজকের আলেমরা আমরা যে ওয়াজ করি, শুনলে অবাক লাগে। শুধু এই দোয়া পড়লে ভেস্তের দরজা খুলে দেবে, এই দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, এই দোয়া পড়লে বন্ধ হবে, এগুলি কোনো কথা? আপনাকে তো কাজ করতে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা বিশ্বাস করে, ভালো কাজ করে, তাদের জন্য জান্নাত। দোয়া পড়লে দরজা খুলে দেবে, এটা তারা বলে নাই। দোয়া কালাম শুনে বলছে এগুলি নেকালাম, তোমরা আমার জিকির করো, এগুলি তোমাদের আমল নামায় ডান দিকে লেখা হবে, এগুলো ওজন করা হবে, এটা নেকামল আপনার। যদি এইটাই আপনার তওবা কবুল হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা আপনি কোথায় পেয়েছেন? গুনাহ মাফ হবে তওবা, তওবা করলে গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হয়ে তওবা করবেন, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিবেন যে আমি আর এই অপরাধ করব না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখেন, পৃথিবীতে খুব কম সংখ্যক লোক আমাদের কথা শোনে, কিন্তু তারপরও আমরা দুঃখিত না। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ শেষ পর্যন্ত আমাদের কথা শোনে, জ্ঞানীরা শোনে, কিন্তু কমন পিপলরা এগুলো মূল্যায়ন করে না, বোঝেও না। কাজে আপনারা মনক্ষুণ্ণ হবেন না যে আমরা সংখ্যায় কম। আল্লাহ তাআলা কম সংখ্যকদেরকে জান্নাতে নেবে, বড় সংখ্যা জান্নাতে যাবে না। আলেমদের বড় অংশটাকে আল্লাহ জালেম বলেছেন কোরআনে, একবার ডাইরেক্ট। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। নবী রাসূলদের তিরোধানের পরে আমি এক বাসায় কিন্তু একদল লোককে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। অথবা তাদের প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মী অগ্রগামী। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন। এই জন্য আমরা কিন্তু সবসময় বড় দল কোনটা সেইটা চিন্তা করি, কিন্তু আল্লাহ বড় দলের কথা বলে নাই, বড় দলটা জালেম সেটা আল্লাহ বলেছেন। এই জন্য আপনারা মনক্ষুণ্ণ হবেন না, চেষ্টা করে যান,
চেষ্টা করে যান, বিশ্বাস করেন এই কথা যে আপনাকে আমাকে পৃথিবীর সম্পদ গুছানোর জন্য পাঠায় নাই, সম্পদ বন্টন করার জন্য পাঠিয়েছে। খেলাফতের দায়িত্ব নিয়ে জায়রুন ফিল আরদে খলিফা। দেখেন আল্লাহর নিয়ামত, তার ক্ষমতার কথা তিনি আমাদেরকে বলছেন। ও আওহা রব্বুকা ইলান নাহলে, ওই করেছেন তোমার রব মৌমাছির কাছে। তো মৌমাছির কাছে ওই করছেন, মৌমাছি কি নবী? এই ওই মানে তার অন্তরে আদেশ জাগ্রত করে দিয়েছেন। ইন্সপিরেশন মানে মনের মধ্যে একটা বস্তু জাগ্রত করে দেওয়া, উদয় করে দেওয়া। তো আল্লাহ তাআলা আদেশ করেছেন আওহা ইলান নাহলে, মৌমাছিকে, কি আরে তাকে যে মিনাল জিবালি বুয়ুতা, যে তুমি পাহাড়ে ঘর নির্মাণ করো। মৌমাছিকে আল্লাহ বলছেন যে তুমি পাহাড়ে ঘর নির্মাণ করো। অমেনার সাজারে, এবং গাছে তুমি ঘর নির্মাণ করো। অমিম্মা ইয়ারসুন, এবং ওই সব কিছুতে যা মানুষেরা উঁচু স্থাপনা, এই বিল্ডিং এর কার্নিশ, এভাবে উঁচু উঁচু স্থাপনা, এগুলিতে আল্লাহ বলছেন মৌমাছিকে এগুলিতে তুমি ঘর বানাও। আমি শরীয়তপুরে দেখেছি যে মাদার গাছ, আপনারা চিনেন, যেটা কাটা কাটা মাদার গাছ, তো এই এক একটা মাদার গাছে আমার মনে হয় 10-20টা মৌচাক। আর ওই দেশে প্রচুর পরিমাণে মাঠ ভরা সরিষার চাষ, ওই সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে এই বিল্ডিং এর কার্নিশে 10-20টা, এই ব্রিজ, এই ব্রিজের নিচে এই মানে মৌবাসা, মৌচাক। তো এটা আমাদের জন্য একটা উত্তম খাদ্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য। উত্তম মানে এটার উপরে পৃথিবীতে আর কোনো খাদ্য নেই। এটা সব ধরনের রোগ মুক্ত আল্লাহ দিতে পারেন এটার উসিলায়। নিয়ম পালন করে এটা পান করলে এটা সব রোগের ঔষধ, এবং এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ নিজে বলেছেন যে এটা রোগ মুক্তি। দেখেন সামনে তো আল্লাহ বলছেন কি, যে তুমি পাহাড়ে ঘর নির্মাণ করো, এবং গাছে এবং মানুষের উঁচু স্থাপনাগুলিতে তুমি ঘর নির্মাণ করো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, অথবা তুমি খাও সমস্ত ফল। কিন্তু মৌমাছি তো ফল খায় না, ওরা তো খায় ফুল। এখানে সামারাত শব্দের অর্থ নির্যাস। পরীক্ষা দিয়েছেন, ফলাফল কি হয়েছে, ফল মানে কি, এটার নাম সামারাত। সামার মানে একটা জিনিসের মূল বস্তুটা, নির্যাস। তো আল্লাহ বলেছেন তোমরা প্রত্যেক বস্তুর নির্যাস হতে তোমরা গ্রহণ করো, ফল মূল মিষ্টান্ন। এরপরে ফাসলুকি সুবহানারাব্বিকা জুরুলা, চলাচল করো আল্লাহর রাস্তায় বিনয়ী সহকারে, নম্রতা সহকারে। তোমার হুল আসে, হুল ফুটাইয়া দিও না, তুমি নম্রতা সহকারে চলো। তুমিও কাউকে আঘাত করবে না, তোমাকেও কেউ আঘাত করবে না। এই নম্রতা ভাবে আল্লাহ মৌমাছিকে চলতে বলেছেন। জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন, বের হয় এর পেট থেকে বিভিন্ন রঙের শরাব পানীয়। এটা গিলে ফেলে তারপর মুখ থেকে আবার সে উদ্গীরণ করে, মৌচাকে এটা সে জমা করে। মলদার থেকে না, অবশ্য মুখ থেকেই আবার সে উদ্গীরণ করে। যাই করুক, পেটের মধ্যে ঢুকানোর পরে যদি বাইর করা হয় তো সেটা বমি না হয় পায়খানা। কিন্তু এই মৌমাছিকে আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে খেয়ে ফেলে, তারপর আবার ওইটাই বাইর করে পেট থেকে, কিন্তু সেটা বিশ্বের শ্রেষ্ঠ খাদ্য। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, বের করেন আল্লাহ তাআলা তার পেট থেকে শরাব পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, যা বিভিন্ন রঙের, ফিহে শিফাউল লিন্নাস, উহার মধ্যে রয়েছে মানুষের জন্য রোগ মুক্তি। যা আল্লাহ নিজে বলেছেন, কোনো সন্দেহের কারণ আছে? আর আল্লাহ নিজে বলেছেন এর মধ্যে রয়েছে রোগ মুক্তি। ইন্না ফি যালিকা আয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে, যে আল্লাহ তাআলা এই একটা পোকার মাধ্যমে আমাদের জন্য শ্রেষ্ঠ খাদ্য আল্লাহ তৈরি করে দিচ্ছে। সারা দুনিয়ার মানুষের মধু খাইলে তার মধু শেষ হয় না,
এই ছোট্ট পোকার উপার্জন দেখেন। আল্লাহ খালাকাকুম সুম্মা তাওয়াফাকুম, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা তাওয়াফাকুম, অথবা তিনি তোমাদের মৃত্যু দান করবেন। এই আমাদের মৃত্যুটা আল্লাহ দিবেন। অমিনকুম মাইয়ুরাদু ইলা আরযালিল উমর, তোমাদের মধ্যে কাউকে ফিরিয়ে আনা হয় নিকৃষ্ট বয়স পর্যন্ত। নিকৃষ্ট বয়স, যে বয়সে তাকে দেখতে ভালো লাগে না, তার খাওয়া দাওয়া পছন্দ হয় না, তার ওঠা বসা কোনোটাই সুন্দর থাকে না, আর এটা হলো নিকৃষ্ট বয়স। এই নিকৃষ্ট বয়সে তাকে ফিরিয়ে আনেন। লেকায় লাইয়ালামা বাদা ইলমিন শাইআ, ফলাফল এটা হয় যে সে জানে না, জানার পরে কোনো কিছু, জানার পরে সে জানে না, জানতো এখন ভুলে গেছে। খাবার খেয়ে সে বলতে পারে না যে আমি খাবার খেয়েছি কিনা। আমার বোনের শ্বশুর ছিল কালাই মুসুর, এসে বহু বয়স হয়েছেন, দুপুরে খানা খাওয়া হয়ে গেছে, কতক্ষণ পরে আমার বোন ডাকে, ও তুমি আমারে খানা দেবা না, আমি তো ভাত খাই নাই। কেন আব্বা, আপনাদের খাইলেন? না তো, আমি ভাত খাই নাই, আমার খাবার দাও। ভুলে গেছে। তো এইটা কিন্তু, এটার মধ্যে একটা বিরাট শিক্ষা আছে। এইটা আপনার বাবা, আমার মা, মা বাবা আমাদের, এরাও বৃদ্ধ বয়সে এটা করতে পারে, কিন্তু তখন যদি আপনি দয়ালু না হন, বিষয়টা মূল্যায়ন না করে, মনে করেন যে এই বুড়ো দেখছো কেমন মিথ্যাবাদী, খানা খাইয়া তারপর বলে আমি খাইনি, কি এটা তো আপনি বলতে পারেন যে খানা খাইয়া সে বসে খাই নেই। কিন্তু আল্লাহ কি বললেন? লেকায় লায়ালামা বাদা ইলমিন শাইআ, যে জানার পরে একটা জিনিস তার কাছে অজানা হয়ে যায়। সে জানতো, খেয়েছে, কিন্তু ভুলে গেছে, এখন বসে আমি খাইনি। এইটা কোরআনে বলার কারণে আপনাদের বিরাট শিক্ষা, যেটা আমার বৃদ্ধ মা বাবা বলতে পারে, পরের বাড়ির মেয়ে, আমাদের ঘরের স্ত্রী, সে বলতে পারে তোমার বাবা কেমন মানুষ, বৃদ্ধ বয়সে মিথ্যা কথা বলে, আমি যাকে খাবার দিছি আমি খাইনি। তাহলে আপনার মন খারাপ না, আরে বাবা এটা কেন বলবে? কিন্তু এটা মন খারাপের বিষয় না। আপনি যদি কোরআন জানেন, তখন আপনার মনে পড়বে যে আল্লাহ তাআলা বলেছেন যে তাকে আমি এমন একটা বয়সে উপনীত করব যে জানার পরে একটা জিনিস সে জানবে না। কি বুঝতে পারছেন এখন? কাজী সতর্ক হন। ইন্নাল্লাহ আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। আল্লাহ ফাদ্দালা বা'আকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ তাআলা অনুগ্রহ দান করছেন তোমাদের কতককে কতকের উপরে জীবিকায়। কতককে কতকের উপরে জীবিকায় অনুগ্রহ দান করছেন, অর্থাৎ কতককে জীবিকা কম দিয়েছেন, কতককে জীবিকা বাড়িয়ে দিয়েছেন। এইটা আল্লাহ বলছেন। আল্লাহ ফাদ্দালা বা'আকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন তোমাদের কতককে কতকের উপরে জীবিকায়, অর্থাৎ জীবিকা কতককে বেশি দিয়েছেন, কতককে কম দিয়েছেন। ফামাল্লাযিনা ফুদ্দিলু, নয় তারা যাদেরকে অনুগ্রহ দান করা হয়েছে, রাতের রিজকিহিম, যে তারা ফেরত দিবে তাদের এই জীবিকা, আলামা মালাকাত আইমানুহুম, তাদের প্রতি যারা তাদের ডান হাতে অর্জিত দাস দাস, এবং দিয়া ফাহুম ফিহি সাওয়াউন, তারা সমান সমান হয়ে যাবে। খুব দৃষ্টান্তটা খুব কঠিন দৃষ্টান্ত। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিকায় কারো উপরে কারো অনুগ্রহ দান করেছেন, কাউকে বেশি কাউকে কম। এখন আল্লাহ বলেন যাদেরকে অনুগ্রহ দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়েছে, তোমরা তারা কি কেউ এমন আছো যে তোমার অধিকারভুক্ত দাস দাসীকে তোমার সম্পদ দান করে সে আর তুমি সমান হয়ে যাও? কি কথাটা কি বুঝতে পারছেন ভালো করে? আর যে তোমরা কি এমন কেউ আছো যে তোমাদেরকে যে অধিক পরিমাণে রিজিক দেওয়া হয়েছে, এইটা তোমার অধীনস্থ দাস দাসী, যাদেরকে তোমার ডাইন হাতের বলে তুমি দখল করেছো, তো কিনেছো, নাহলে যুদ্ধে জয় করে লাভ করেছো, এই তাদেরকে কি তুমি ফিরিয়ে দিবে? এবং ফাহুম ফিহি সাওয়া, এবং তোমরা সবাই সমান হয়ে যাবে। দাসীরও যা আছে তোমারও আছে, দাসের যা আছে তোমারও আছে, তাই কি তোমরা হবে? যদি তাই না হও, তোমরা কি করে মনে করতে পারো যে আমি আল্লাহ আমার ক্ষমতা আমার গোলামদেরকে দিয়েছি? দরবারে যেয়ে সন্তান চাও, দরবারে যেয়ে রোগ মুক্তি চাও, দরগায় যেয়ে মনের কামনা বাসনা পূরণ করতে চাও,
পাগলা মসজিদে কোটি কোটি টাকা দান করো, কি আমি কি তাদেরকে ক্ষমতা দিয়েছি? এগুলি আল্লাহর পরীক্ষা। কোটি কোটি টাকা আমাদের কাছে একটা বিরাট মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা কিচ্ছু না, এটা কিছুই না আল্লাহর কাছে। এগুলো কি? আপনি দৈনিক যা খাবেন সেটা আপনার, যা খাবেন, যা পরিধান করবেন, যা দান করবেন। কোটি কোটি টাকা তো আপনার কিছু না, তো অপরের বোঝা আপনি পরিশ্রম করিয়া লুকিয়ে বেড়াচ্ছেন, হেফাজত করিয়া বেড়াচ্ছেন। তো বিষয়টা বলছেন, আল্লাহ কি বলছেন যে তোমরা যদি তোমার ধন সম্পদ তোমার দাস দাসীকে দিয়া তোমার দাস দাসী এবং তুমি সমান হইয়া না যাও, তো আমি আল্লাহকে আমার ক্ষমতা আমার কোনো গোলামকে দিয়ে ওই গোলাম আর আমি সমান হয়ে গেছি। তার কাছে তুমি রোগ মুক্তি চাও, তার কাছে তুমি সন্তান চাও, তার কাছে তুমি মনের বাসনা কেমন করা যাও। এই যে দরবারগুলি, প্রত্যেকটাই দরবারগুলি কোটি কোটি টাকা এখানে মানুষ দান করে, কিসের জন্য? যে ওখানে গেলে খাজা বাবার দরবারে সব পাওয়া যায়। তাহলে এখন দেখছেন আল্লাহ বিষয়টা কিভাবে বলছে, তোমরা যদি তোমার সম্পদ তোমার দাস দাসীকে দিয়া তুমি এবং তোমার গোলাম সমান হইয়া না যাও, তো আমি আল্লাহ কি আমার ক্ষমতা আমার কুদরত আমার গোলামকে দিয়া গোলাম আর আমি সমান হয়ে যাব? এই কথাটা আল্লাহ এখানে বলেছেন, বহুত মূল্যবান কথা। আপাবে নিয়ামত আলিয়া ঝাদুন, আল্লাহর নিয়ামত কি অস্বীকার করবে? কিভাবে আল্লাহ তাআলা আপনাকে বুঝাচ্ছেন যে খবরদার তোমরা শিরক করো না, আল্লাহর সমকক্ষ মনে করো না, আল্লাহর অংশীদার সাব্যস্ত করো না। যদি আপনি মনে করেন এই কবরের কাছে গেলে এটা পাওয়া যায়, তা আল্লাহ সমকক্ষ, আল্লাহ দিবেন আপনাকে আল্লাহ, আপনি কবরকে আল্লাহ সমকক্ষ মনে করছেন। আল্লাহ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা করেছেন তোমাদের জন্য তোমাদের নিজ দেহ থেকে, তোমাদের নিজদের মধ্যে হতে আজওয়াজা তোমাদের জোড়া। প্রত্যেকটা মানুষের জোড়া তার দেহের অংশ, প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহের হাড্ডি দ্বারা তৈরি। যেরকম আদমের পাঁজর থেকে মা হাওয়া তৈরি, ওই রকম প্রত্যেকটা মানুষ থেকে তার এক বা একাধিক স্ত্রী, এটা আল্লাহ তৈরি করেছেন। পরিষ্কার। আল্লাহ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, এবং করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে সন্তান। এই স্ত্রীদের থেকে আল্লাহ তাআলা সন্তান জন্মিয়েছেন। ও হাফাদা, এবং পোতাপুতি, নাতি। হাফাদা মানে দৌহিত্র। ও রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, রেজেক দিয়েছেন তোমাদেরকে আল্লাহ পবিত্র বস্তু হতে। তোমার দেহের থেকে তোমার স্ত্রী, তার থেকে সন্তান, তার থেকে তোমার পোতাপুতি, নাতিপুতি ইত্যাদি। এগুলি বলার পর আল্লাহ বলেন আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের প্রতি বিশ্বাস করবে? ওবে নিয়ামাতিল্লাহি ইয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতগুলিকে অস্বীকার করবে? প্রশ্ন বলব, আমরা বলবো না, আমরা বাতিলের প্রতি ইমান আনবো না, আল্লাহর নিয়ামতগুলি আমরা বিশ্বাস করব। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআ ওয়া লা ইয়াসতাতিউন, তারা এমন কিছুর ইবাদত করে আল্লাহর পরিবর্তে। ওয়ায়াবুদুনা, তারা ইবাদত করে মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে, মা এমন কিছু, লা ইয়ামলিকু লাহুম রিজকা, যে তাদেরকে খাদ্য দেওয়ার ক্ষমতা রাখে না, মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ পৃথিবী হতে। আকাশ থেকেও খাদ্য তারা দিতে পারে না, পৃথিবীও দিতে পারে না। এই যে দেব দেবী, এই যে কবর, এই দরগা, এরা কি কিছু দিতে পারে? পারে না। ওয়ালা ইয়াসতাতিউন, এবং এর ক্ষমতা তারা রাখে না, তারা এর ক্ষমতা রাখে না। ওয়ালা তাজরিবু লিল্লাহিল আমসাল, কাজেই আল্লাহর সমকক্ষ স্থাপন করো না। আমসাল মানে সমকক্ষ, সাদৃশ্য, আল্লাহ সাদৃশ্য বর্ণনা করো না, সাদৃশ্য নির্বাচন করো না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। জরাবাল্লাহু মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত উদ্ধৃতি দিচ্ছেন, একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন। আবদাম মামলুকা, একটা মামলুক গোলাম, অর্থাৎ অধিকার মুক্ত দাস। মালিক আর মামলুক, যে মালিক সে হলো মালিক, মানে অর্থাৎ যে ওনার, আর গোলাম হলো মামলুক। গোলামের যে মালিক সে হলো মালিক, আর যে গোলাম তার নাম হলো
মামলুক আরবি ভাষায়। এখন আল্লাহ বলেন জরাবাল্লাহ মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আবদাম মামলুকান, একজন অধিকার মুক্ত গোলাম, আলা শাইইন, সে কোনো কিছু করার ক্ষমতা রাখে না, সে একটা মানে পঙ্গু বা প্রতিবন্ধী গোলাম। অমান রাজাকনা ও মেন্না রেজকান হেসানা, আর অন্য একটা মানুষ যাকে আমি উত্তম জীবিকা দান করেছি, হওয়াইন ফুকুমেন্নু, সে উহা হতে ব্যয় করে, সে যাহারা গোপনে এবং প্রকাশ্যে। হালিয়াস্তাবিয়ান, এই দুইটা মানুষ কি সমান? একটা মামলুক গোলাম, সে নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কিচ্ছু নাই, সে কিছু করতে পারে না। আর একজনকে আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন, যেমন আল্লাহ রসুল এবং আবু জাহেল, এই দুইটা দৃষ্টান্ত আপনি দিতে পারেন। আল্লাহ রসুলকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত সে মানে গোপনে প্রকাশ্যে সবসময় এটাতে আল্লাহর পথে ব্যয় করছে। এবং এখানে তার যে এলেমটাও কিন্তু একটা দান করার বিষয়। আপনি যেরকম সম্পদ দান করলে সওয়াব পাবেন, আপনার জ্ঞান যদি আপনি বিতরণ করেন, সেটা কিন্তু এর চাইতে কোনো কোনো ক্ষেত্রে আরো বড় সওয়াব পাবেন। জ্ঞান বিতরণ, কোনো আলেম যদি কোনো মানুষের প্রশ্নের উত্তর না দেয়, এবং মানুষেরা যদি এমন হয় যে ওনার কাছে কথা বলতে সাহস পায় না, হুজুরে ধমক দেবে, মন্দ বলবে, এরকম যদি হয়, কিন্তু এটা বিরাট, এটা হলো একটা কৃপণ মানুষের যে অবস্থা, এই আলেমেরও সে একই অবস্থা। তাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, এটা তার বিতরণ করতে হবে, মনে রাখবেন। আল্লাহ কোরআনের ওই আয়াতে আল্লাহ যিনি খালুন নাসাবেল বখল, এই আয়াতের তর্জমায় তাফসিরে এই কথাগুলি বলা আছে যে সম্পদ আটকিয়ে রাখা যেরকম বখিলি, জ্ঞানকে আটকিয়ে রাখা এটা বখিলি। জ্ঞান আপনি আটকিয়ে রাখবেন না, এটা সরা দেবেন, দান করবেন। এখানে আল্লাহ বলছেন যে একটা লোক প্রতিবন্ধী, আর একটা লোক আল্লাহ তাআলা তাকে সব ধরনের নিয়ামত দিয়েছেন, আর সে ওই নিয়ামত দিনে রাত্রে সবসময় সে আল্লাহর পথে ব্যয় করছে। আল্লাহ বলে এই দুইটা লোক কি সমান? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই এটা বোঝে না। আর একটা দৃষ্টান্ত আবার দিয়েছেন, জরাবাল্লাহ মাসালান, আল্লাহ আর একটা দৃষ্টান্ত বর্ণনা করছেন। রাজুলাইনি, দুইটা পুরুষ, আহাদুহুমা আবকাম, একটা হলো গঙ্গা, গঙ্গা মানে নির্বাক, কথা বলতে পারে না। দুইটা পুরুষ, একটা নির্বাক, লায়াকতিরু আলা শাই, সে কোনো কাজ করতে পারে না, কোনো কিছু সে কল্যাণকার করতে পারে না। ওহুয়া কাল্লুন আলা মাওলাহু, সে মাওলার উপরে, তার মালিকের উপরে একটা বোঝা। সে কোনো কাজ করতে পারে না, তাকে তো খাওয়া পড়া বাসস্থান মালিকের দিতে হচ্ছে, সে মালিকের উপরে একটা বোঝা। আইনামি ওয়াজ্জিহু লাইয়াতেবে করেন, মালিক তাকে যেদিকেই পাঠায় সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। বোবা, অচল, সে কি কল্যাণ নিয়ে আসবে? এখন বলে হালিয়াস্তাবিয়ানি হুয়া, সমান কি সে এবং ওই ব্যক্তি ইয়ামুরুবিল আদল, যে ন্যায়ের প্রতি আদেশ দান করে, যে ন্যায়ের প্রতি আদেশ দান করে। আর এই লোকটা যে নিজে বোবা, যেদিকে পাঠানো হয় সেদিকেই সে কিছু করতে পারে না, বিফল হয়ে ফিরে আসে, সেই লোক। আর অমাইয়ামুরুবিল আদল, যে ন্যায়ের পথে আদেশ দান করে, ওহুয়া আলা সিরাতিন মুস্তাকিম, এবং সে সরল পথে প্রতিষ্ঠিত রয়েছে, সে আর এই গঙ্গা লোকটাকেই সমান। কাজে এটা মোমেন এবং কাফের, আলেম এবং জাহেল, এই দৃষ্টান্তগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। আলেম এবং জাহেলের দৃষ্টান্ত এরকম। আপনি দুনিয়ার সব জ্ঞান রাখেন, কিন্তু দিন সম্বন্ধে কিছুই জানেন না, তাহলে আপনার সামনের জীবন তো সম্পূর্ণ অন্ধকার। কাজে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, নিজকে জানতে হবে যে আমার জীবনটা এখানেই সমাপ্ত নয়, আমার জীবনের বিরাট অংশ সামনে। এখানে চাইতে আমার জীবনের যে পরকালের জীবন, সেটা অনেক বড়, অনেক মূল্যবান, এবং সেখানের ক্ষতিটা অতি ভয়ঙ্কর ক্ষতি। এখানে আপনার বাড়িঘর নিলাম হয়ে গেলে রেলের জমিতে থাকতে পারবেন, ওয়াপদার জমিতে থাকতে পারবেন, নদীর চরে থাকতে পারবেন, জঙ্গলে থাকতে পারবেন, কিন্তু পরকালের বাড়ি যদি আপনার নিলাম হয়ে যায়, দোজখ ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা আপনার নাই। এগুলি চিন্তা করে কাজ করতে হবে।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين